নমস্কার দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমরা দেখলাম শুভেন্দু অধিকারী একেবারে নিজস্ব জেটে উড়ে গেলেন দিল্লি। আর দিল্লিতে গিয়ে তিনি কি করলেন? দিল্লিতে গিয়ে তিনি অমিত শাহের সাথে দেখা করলেন, তিনি দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরও অন্যান্য মন্ত্রীদের সাথে দেখা করলেন। দেখা করার পর তিনি সংবাদ মাধ্যমের সামনেও এসেছিলেন এবং একান্ত নিজস্ব মতন করে তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। এবং সেই কথা থেকে যে কথা উঠে আসছে তাতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী লাভ হতে চলেছে পশ্চিমবঙ্গের যে কেন্দ্রীয় জলশক্তি মিশন, সারা ভারতবর্ষে এই জলশক্তির মিশন করছেন কেন্দ্রীয় সরকার। তার অধীনে এই প্রজেক্ট 39,000 কোটি টাকা খুব তাড়াতাড়ি রাজ্য সরকার পেতে চলেছে। শুভেন্দু অধিকারীর এই যে যাওয়া একেবারে, এবং সেই যাওয়ার ফলে প্রত্যেকের সাথে গিয়ে কথা বলা এবং কথা বলে রাজ্যের জন্য যে প্রাপ্য সেই প্রাপ্যকে নিয়ে আসা, এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী। আর এখানেই হচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফারাক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় লড়াইতে যেতেন, শুভেন্দু অধিকারী লড়াইতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সোজা কথা সোজাভাবে বলো, সামনে গিয়ে চাও। আর যেহেতু ডবল ইঞ্জিন, আরও অনেক বেশি বেনিফিট। এবং সেই বেনিফিটগুলো কি বলা হচ্ছে? নমামি গঙ্গে প্রকল্প, এই প্রকল্প আসতে চলেছে। আয়ুষ্মান মন্দির প্রকল্পের জন্য বরাদ্দ পেতে চলেছেন রাজ্য সরকার। ন্যাশনাল হাইওয়ের জন্য কিছু বরাদ্দ পাবে রাজ্য সরকার। মানে একবার ট্যুরে একবার গেছি তো বেশ কিছু জিনিস নিয়ে আসছি। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কোয়ালিটি হচ্ছে এটাই, যে আমি যেহেতু যাচ্ছি তো সেই যাওয়াটা যাতে আমার সাকসেস হয়, সেই যাওয়াটা যাতে আমি ঠিকঠাক করে আমাদের রাজ্য সরকারের যে প্রাপ্য সেগুলো আমরা পাই, এটাই কিন্তু শুভেন্দু অধিকারী। তাই আমরা বারবার করে বলছি যে গতকাল শুভেন্দু অধিকারী এই যে দিল্লি পৌঁছে গেলেন, এবং দিল্লি পৌঁছে গিয়ে তিনি কিন্তু বসে থাকেননি। সবার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন অমিত শাহের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, দেখা করেছেন রাজনাথ সিংয়ের সাথে, এবং আরও অনেকের সাথে তিনি দেখা করেছেন। তারপর দেখা করেছেন তিনি প্রেসের সাথে। এবং এই যে দেখা করলেন, শুধু দেখা নয়, জমিয়ে গল্প করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। খোশ মেজাজে নিজেদের মধ্যে মিটিং হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ হতে যাচ্ছে ভারতবর্ষের একটা নির্দিষ্ট জায়গা, যেখান থেকে সারা ভারতবর্ষকে পরিচালিত করবে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু অমিত শাহ ভীষণ আশাবাদী। এবং যে কারণে কারা মন্ত্রী হবেন, মন্ত্রিসভায় কারা বসবেন, কোন নেতাকে মন্ত্রিত্বে দিলে তিনি দল এবং মন্ত্রিত্ব দুটোই সমানভাবে দেখবেন, সেই ধরনের নেতা নেত্রীদেরকে কিন্তু বাছাই পর্ব চলছে। গতকাল আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী কিন্তু বেশ খোশ মেজাজে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কিন্তু কথা বলেছেন। কোন দপ্তর কাকে দেওয়া যেতে পারে, কোন দপ্তরের কাজ কি আছে, কোন দপ্তর কিভাবে কাজ করবে, নানান রকমের কথা কিন্তু হয়েছে। এবং তার সাথে প্রকল্পের টাকা, যে টাকা না পেলে রাজ্যকে চালানো অসম্ভব, যে টাকার জোরে রাজ্য আগামী দিন চলবে, জেটের গতিতে দৌড়বে। এবং দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 9 তারিখে শপথ গ্রহণ করেছেন, এবং তারপর থেকে কিন্তু তিনি বসে নেই, জেটের গতিতে দৌড়চ্ছেন। একেবারে জেট যেভাবে দৌড়য় ঠিক সেইভাবে কিন্তু মুখ্যমন্ত্রী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, একের পর এক রায়দান করে দিচ্ছেন, একের পর এক অর্ডার করে দিচ্ছেন। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা সেই শুভেন্দু অধিকারী খালি হাতে ফিরে আসবেন, এটা কখনো হতে পারে না। তাই পশ্চিমবঙ্গের
লক্ষ্মী লাভ হতে চলেছে। আবারও বলে দিই একবার, কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে ৩৯,০০০ কোটি টাকা খুব তাড়াতাড়ি পেতে চলেছে রাজ্য। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে একটি ঘরোয়া কথাবার্তায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, আরও একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ সেটাও কিন্তু পাচ্ছে রাজ্য। তার মধ্যে হচ্ছে নমামি গঙ্গে প্রকল্প, আয়ুষ্মান মন্দির প্রকল্পের বরাদ্দ এবং ন্যাশনাল হাইওয়ের জন্য বেশ কিছু বরাদ্দ তিনি কিন্তু পাচ্ছেন, রাজ্য পাচ্ছে। রাজ্যের হয়ে তিনি যে গেছেন, তার যে যাওয়া এবং তিনি যে সময় নষ্ট করেননি, তিনি যে চাইছেন রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে জেট গতিতে, এটাই কিন্তু পরিষ্কার লক্ষণ দেখা যাচ্ছে। এই দর্শক, আমরা এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, যা সত্যি কথা বলতে অভাবনীয় এবং যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ধরনের সংবাদ সত্যি সত্যি বাংলার ক্ষেত্রে আগামী দিনে অনেক অনেক উজ্জ্বলের জায়গায় নিয়ে যাবে বাংলাকে। আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।